আমার কোলেই জন্ম হয়েছে তোমাদের। আমি তোমাদের আরেক মাতা, তোমাদের দেশ মাতা। তোমরা আমাকে ভারত মাতা বলেও সম্মান দাও। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে প্রলয়ের সময় সুদূর আফ্রিকার একটি ভূখণ্ড ভেসে আসে এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে, এবং এই মহাদেশের সঙ্গে সেই ভূখণ্ড সংযুক্ত হয়ে যায়। এই ভূখণ্ডেই রচিত হয়েছে আমার লক্ষ লক্ষ বছরের ইতিহাস। আজ থেকে ৫,০০০ বছর আগে যখন মিশরে কেবল পিরামিডের পাথর খোদাই হচ্ছিল, মেসোপটেমিয়ার সভ্যতার আলো সদ্য জ্বলে উঠছিল, তখন আমার কোলে সিন্ধু নদীর তীরে জন্ম নিচ্ছিল আরেকটি বিস্ময়কর নগর সভ্যতা, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে সিন্ধু সভ্যতা নামে বিশ্ববিখ্যাত। আজ বললে হয়তো বিশ্বাস করবে না, প্রায় ১২ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই নগর সভ্যতা আজকের আধুনিক সভ্যতার থেকেও অধিক উন্নত মানের চিন্তাধারার দ্বারা গঠিত হয়েছিল। কৃষিভিত্তিক সিন্ধু সভ্যতা শুধুমাত্র ভারতের প্রথম অধ্যায় নয়, এ এক চিরন্তন উত্তরাধিকার যা আমার সংস্কৃতির মেরুদণ্ডটি গড়ে তুলেছিল। এখান থেকেই শুরু হলো আমার এক মহান যাত্রা। ভারতীয় সভ্যতার জন্ম থেকে আধুনিক সুপার পাওয়ার হয়ে ওঠার যাত্রা। সিন্ধু শব্দটি থেকেই হিন্দু শব্দটির উৎপত্তি হয়, তাই আমার আরও একটি নাম হিন্দুস্তান। আমার উত্তরে সুবিশাল হিমালয় পর্বতমালা, দক্ষিণে সুবিস্তৃত ভারত মহাসাগর, শস্য শ্যামলা নদীমাতৃক আমার এই ভূখণ্ড কোনো সাধারণ ভূখণ্ড নয়। আমার সুপবিত্র এই ভূখণ্ড আজও বিশ্ব দরবারে দেবভূমি নামে সম্মানিত ও বন্দিত। नमो भारताम्बे नमो 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 भारताम्बे सारस्वत शरीरिणी नमोस्तु जगतां वन्द्ये ब्रह्मविद्या प्रकाशिनी नमो नमो भारताम्बे हिमालय किरीटिनी गङ्गाद्या सरित सर्वस्तन्यं ते विश्वपावनी नमो 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 भारताम्बे नमो नमो भारताम्बे नमो 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 भारताम्बे पदरी षण्डमण्डिते तीर्थीकुर्वन्ति लोकास्ते तीर्थभूता मुनीश्वरा नमो नमो भारताम्बे विन्ध्यतुङ्गस्तनायिते समुद्रवसने देवी सह्यमाला विराजिते কালের নিয়মে সিন্ধু সভ্যতার মহিমা হ্রাস পেতে সবে শুরু করেছিল, আর তখনই প্রায় খ্রিস্টপূর্ব ১৫০০ সালে আমার ভূখণ্ডে বীর আর্যদের আবির্ভাব হয়।
সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতা মিলেমিশে বৈদিক যুগের শুভ সূচনা করল। বৈদিক যুগ সমগ্র বিশ্বের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়কাল, কারণ এই বৈদিক যুগেই সনাতন ধর্ম সুপ্রতিষ্ঠিত হল এবং আমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে লাভ করলাম 4টি বেদ। বিজ্ঞান ও আধ্যাত্মিকতার বিস্ময়কর মেলবন্ধনে গড়ে ওঠা এই বৈদিক সভ্যতা থেকেই হিন্দু দর্শনের মূল শিকড় ও ভারতীয় সংস্কৃতি ও সামাজিক কাঠামোর ভিত্তি স্থাপিত হল। মানুষ শাশ্বত চিরন্তন সত্য জানার কৌশলে মহান ঋষিমুনিদের সুউন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। জন্ম মৃত্যুর রহস্য বুঝতে শুরু করে দিল। কর্মফল, পুনর্জন্ম ও লোকান্তরের মতো গভীর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক তথ্য নিয়ে আমার সন্তানদের মধ্যে সুস্পষ্ট ধারণা গড়ে উঠতে থাকে। জপ, তপ, হোম, স্তোত্র, কবিতা, সঙ্গীত ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রকৃতির মধ্যে বিদ্যমান দৈবী শক্তিকে জাগ্রত করে সুপবিত্র শুভ শক্তির স্থায়িত্ব সুনিশ্চিত করাই ছিল বৈদিক সভ্যতার মূল উদ্দেশ্য। পুষ্পক রথ উড়িয়ে, ঘোড়ায় টানা রথ ছুটিয়ে, অত্যন্ত উন্নত যুদ্ধ কৌশল অবলম্বন করে দুষ্টের দমন ও শিষ্টের পালন করত ভারতের সুসন্তানরা। সমগ্র বিশ্বের বীজ বপন করে আমার আত্মার স্বরূপ হয়ে উঠেছিল এই বৈদিক সভ্যতা। নারী পুরুষ নির্বিশেষে সুশিক্ষা ও ব্রহ্মজ্ঞান লাভ করে আমার পরিচয় বহন করে চলত ভারতের সুসন্তানরা। আত্মিক উন্নতির সহজলভ্য পদ্ধতি নয়, মহান মুনি ঋষিগণ মানবজাতিকে শারীরিক ও মানসিক স্তরেও বলবান হয়ে ওঠার জন্য উপহার দিলেন যোগ অভ্যাস। যোগধ্যান ও যোগব্যায়াম ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ, যা আত্মা দ্বারা পরিচালিত। এই মানবদেহকে শক্তিশালী করে গড়ে তুলে পরমাত্মার মহাশক্তির সংস্পর্শে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সেই জন্যই তপবনের বিশুদ্ধ প্রাকৃতিক শান্ত পরিবেশে সুদক্ষ গুরুদেবের কাছে শিষ্যরা এই মহামূল্যবান যোগ সাধনা প্রত্যহ অভ্যাস করত। ওম রবয়ে নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগায় নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মরীচয়ে নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সবিত্রে নমঃ, ওম অর্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। योगेन चित्तस्य पदेन वाचा मलं शरीरस्य च वैद्यकेन योपाकरोत्तमं प्रवरं मुनीना पतञ्जलि प्राञ्जलि राणतोऽस्मि। गुरुब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः। गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री
বৈদিক যুগে আমার পাহাড় পর্বত, বন জঙ্গল, পশু পাখি, নদ নদী, মানুষজন, এমনকি আমার প্রতিটি ধূলিকণাও সুপবিত্র দৈবী শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠেছিল। দেবদেবীরা যেন নিত্য প্রতিদিন আমার এই সুপবিত্র ভূখণ্ডে বিরাজ করতে লাগলেন। আর এইভাবেই আমি পরিণত হলাম দেবভূমি রূপে। 16টি মহাজনপদ নিয়ে গড়ে ওঠা বৈদিক সভ্যতার নেতৃত্বে ছিলেন মহাপরাক্রমশালী রাজারা, যারা প্রথমে প্রজা দ্বারা নির্বাচিত হতেন, কিন্তু কালক্রমে পরে বংশানুক্রমে রাজত্ব করতে শুরু করেন। নিজ নিজ কর্মের ভিত্তিতে সামাজিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণে বিভক্ত করা হলো। আমার সুশিক্ষিত সন্তানরা ভালোভাবেই জানতো যে মানব জীবনের মূল উদ্দেশ্য ভোগ নয়, বরং ত্যাগ, বৈরাগ্য ও নিরাসক্তির দ্বারা আত্মিক উন্নতি ও মোক্ষ লাভ করাই মানব জাতির মূল লক্ষ্য। আর তাই আমার সন্তানদের জীবনযাত্রা ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম ও সন্ন্যাস আশ্রম, এই 4টি পর্যায় নিষ্ঠা সহকারে অতিবাহিত হতো। কিন্তু কালের নিয়মে ক্রমে পেশাভিত্তিক বর্ণাশ্রম প্রথা জন্মভিত্তিক হয়ে ওঠে। কুসংস্কারের কালো ঘন অন্ধকার গ্রাস করতে থাকে আমার সন্তানদের জ্ঞানালোকে দীপ্ত ধর্মবোধকে। তখনই নররূপে স্বয়ং শ্রী শ্রী নারায়ণ স্বরূপ শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন। মহাভারতের ধর্মযুদ্ধ ঘোষণা করে গীতার মতো সর্বোচ্চ জ্ঞান মানব জাতির উদ্ধার হেতু জগতে রেখে গেলেন। মহাভারতের যুদ্ধে শুধু ধর্ম স্থাপন হলো না, রাজা ভরতের নামের এই ভারতভূমি প্রথমবার ভারত রাষ্ট্র হিসেবেও প্রতিষ্ঠা লাভ করল।
আমার সন্তানরাই দিব্য জ্ঞান ও সুউন্নত পবিত্র জীবনযাত্রার মাধ্যমে আমাকে রানীর আসনে বসিয়েছিল। আবার কালের গতিচক্রে ধর্ম অধর্মের বিভেদ ভুলে আমাকে সেই সিংহাসন থেকে নামিয়েও আনলো। আমার রূপ, গুণ, প্রতিপত্তি এবং সুখ্যাতির প্রতি মুগ্ধ হয়ে কত দেশ দেশান্তরের মানুষ আমার কাছে জ্ঞান ও সুশিক্ষা অর্জন করতে আসতো। আবার পরবর্তীকালে আমার প্রতি আকর্ষিত হয়ে শক, হুন, পাঠান এবং মুঘলরা আমার ভূমিখণ্ডকে শাসন করতেও এলো। আমার সুউন্নত সংস্কৃতির সঙ্গে রাষ্ট্রকূটদের ধারাবাহিকতায় একসময় মুসলিম শাসন প্রতিষ্ঠা হলো আমার ভূখণ্ডে। হিন্দু, মারাঠা এবং শিখ সাম্রাজ্য নিজেদের অস্তিত্ব ম্লান হতে না দিলেও জসীমউদ্দিন বাবরের হাত ধরে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা আমার ইতিহাসকে রোমাঞ্চকর করে তুলল। নিজেদের দেশ ভেবেই মোগলরা আমাকে প্রায় 700 বছর ধরে শাসন করল। সম্রাট আকবরের মতো শ্রেষ্ঠ মুঘল রাজারা আমার হিন্দু সন্তানদেরও তাদের শাসনকালে যথাযোগ্য স্থান দিয়েছিল। নৃত্য ও সঙ্গীত শিল্পে সমৃদ্ধও করেছিল আমার সংস্কৃতিকে। আবার অপরদিকে আমার বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিশ্ববিদ্যালয়কে চোখের সামনে আমি ধ্বংস হতেও দেখলাম। 1608 সালে অকস্মাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার কাছে ব্যবসার প্রস্তাব নিয়ে এলো। অত্যন্ত সুমিষ্ট ব্যবহার ও উপহারের দ্বারা প্রভাবিত করে মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে আমার এই ভূখণ্ডে ব্যবসা করার অনুমতিও সুকৌশলে আদায় করে নিল ব্রিটিশ ব্যবসায়ীরা। শত শত বছর ধরে সুখ দুঃখের একাকী সাক্ষী হয়ে এইভাবে একজন বীরাঙ্গনা তরুণী মাতা হয়ে নিজের সুসন্তানদের সযত্নে লালন পালন করে চললাম আমি।